ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রবলেমস অন ট্রেনস বা ট্রেনের অঙ্ক পড়ব। আমরা গতদিন লাস্ট যে চ্যাপ্টার পড়ানো হয়েছিল সেটাতে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় এবং দূরত্ব সম্পর্কে কিছু অঙ্ক করেছিলাম। সেই অঙ্কের রেসপেক্টেই এই সমস্ত ট্রেনের অঙ্ক করা যাবে, অর্থাৎ সূত্র মোটামুটি প্রায় একই থাকবে। আমরা সেদিন পড়েছিলাম যে গতিবেগ মানে একটা সূত্র পড়েছিলাম। গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, ঠিক আছে? তার মানে দূরত্ব মানে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? কিমি, মিটার, এগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর সময় মানে দিয়ে কি প্রকাশ করি আমরা? ঘন্টা, মিনিট আর সেকেন্ড, ঠিক আছে? আমরা বলেছিলাম 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তোমরা জানো এটা। আর 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে? এটা বলেছিলাম। তার মানে আমরা বলেছিলাম 1 ঘন্টা মানে 60 ইন্টু 60, টোটাল 3600 সেকেন্ড, ঠিক আছে? এবার এখানে এই গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, এটাই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে দেখো, কিলোমিটার পার ঘন্টা, এটা একটা সূত্র বলছে যে যখন তুমি কিমিকে যদি মিটারে কনভার্ট করো তাহলে হলো 1000 মিটার, আর ঘন্টাকে তুমি যদি নিচে সেকেন্ডে কনভার্ট করো তার মানে 3600 সেকেন্ড। কাটাকাটি করলে হয় উপরে 5, নিচে 18, তার মানে এ 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে এর সাথে 5/18 গুণ করলে যেটা হয় সেটাই মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, আর কিলোমিটার বা ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। নেক্সট, এটা একটা সূত্র যে তোমার ট্রেনের অঙ্কে একটি টেলিগ্রাফ পোল বা দাঁড়িয়ে থাকা একজন মানুষ বা একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের মিটার যেতে যে সময় লাগে সেই সময়ের সমান। মানে মনে করো এটা একটা মানুষ, ঠিক আছে, বা একটা টেলিগ্রাফ পোস্ট, এর যে লেন্থ সবসময় 0 ধরতে হবে, ঠিক আছে? মানে এর লেন্থ 0 ধরে এগোতে হবে। মনে করো এটা একটা ট্রেন, বাদিকে দেখছো এটা একটা ট্রেন মিটার দৈর্ঘ্যের, ঠিক আছে? এই ট্রেনটা এই মানুষটাকে ক্রস করতে কত সময় লাগবে? মানে এই মিটার ট্রেনের যে দৈর্ঘ্যের কভার করতে, মানে এই দৈর্ঘ্যটা তোমার এর উপর দিয়ে এর পাশ দিয়ে যেতে যে সময় লাগবে, মানে মিটার যেতে যে সময় লাগবে সেটাই হচ্ছে এই লোকটা বা এই ইলেকট্রিক পোস্টটাকে পার করতে করার সময়। চলো একটা অঙ্ক করি, বোঝা যাবে আরো ভালোভাবে। মনে করো 100 মিটার লম্বা একটি ট্রেন, এই ট্রেন হচ্ছে 100 মিটার লম্বা, ঠিক আছে? একটি ট্রেন এটা 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। বেগ মানে গতিবেগ, ঠিক আছে? রেল লাইনের কাছে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি বা লোককে পাশ কাটিয়ে যেতে ট্রেনটির কত সময় লাগবে? মানে আমরা বললাম যে এই যে লেন্থ 100 মিটার, সেটা যেতে যে সময় লাগবে সেটাই হচ্ছে এই লোকটাকে যেতে যে সময় লাগবে তার সমান। মানে এই লোকটার দৈর্ঘ্য 0 ধরে নিতে হবে। আমরা জানি গতিবেগ মানে হচ্ছে, সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 100 মিটার, আর সময় আমাদের বের করতে বলেছে, আর গতিবেগ বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা। তা সুতরাং সময় কত লাগবে? সময় ইকুয়ালস টু উপরে 100 মিটার আসলো আর নিচে 30 কিলোমিটার পার ঘন্টা আসলো। এটা কিন্তু মনে রাখবে, উপরে আছে মিটার, নিচে আছে কিলোমিটার। কারণ এই দুটোকে একই এককে আনতে গেলে কি করতে হবে আমাকে? 100 উপরে থাকলো, উপরে যা মিটার আছে মিটারই থাকলো, নিচে 30কে তুমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করো মানে 1000,
আর উপরে ঘন্টাটা উপরে চলে যাবে, তার মানে উপরে ঘন্টা গেলে 3600 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো মিটার মিটার কাটা, উপরে পড়ে থাকলো ঘন্টা। এবার তুমি এটাকে কাটাকাটি করো, 100 দুটা শূন্য কাটলো, এটা একটা শূন্য কাটলো, এটার একটা শূন্য কাটলো, তাহলে 3 12 36, তাহলে 12 সেকেন্ড। তার মানে হচ্ছে উত্তর হচ্ছে 12 সেকেন্ড। তার মানে কি করলাম এখানে, এটা ভালো করে বুঝতে হবে যে এই কোনো লোক বা টেলিগ্রাফ পোস্ট একে পাশ কাটিয়ে বা অতিক্রম করে যাওয়ার সময় হচ্ছে ওই ট্রেনের যা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্য বা দূরত্ব অতিক্রম করে যাওয়ার সময়ের সমান। তার মানে আমরা সূত্র জানি গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। এবার দূরত্ব এখানে মানে হচ্ছে লোকের দূরত্ব 0 আর ট্রেনের দূরত্ব 100, তার মানে 100। আর এখানে তোমার সময় বের করতে বলেছে, সময়টা বাদিকে নিয়ে এলাম, আর গতিবেগটা তাহলে নিচে চলে আসবে সমান সমানের এই পাশে। তাহলে এখানে বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা নিয়ে এলাম। এবার 30 কিলোমিটার পার ঘন্টাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে কি করতে হয়, কিলোমিটার 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর ঘন্টা মানে 3600 সেকেন্ডে গুণ করলাম, উত্তর এলো 12। নেক্সট যাই, এবার দেখো এল দৈর্ঘ্যের একটি ট্রেনের বি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির এল প্লাস বি মিটার যেতে যে সময় লাগে সেই সময়ের সমান। মানে মনে করো এটা একটা ট্রেন, ঠিক আছে, এটা হচ্ছে এল মিটার, ঠিক আছে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে বি মিটার। তাহলে এই ট্রেনটার বাঁদিকের ট্রেনটার এই ডান দিকের প্ল্যাটফর্মটা অতিক্রম করাতে যে সময় লাগে সেটা হচ্ছে এল প্লাস বি মিটার যেতে যে সময় লাগবে ট্রেনটার সেই সময়ের সমান। ঠিক আছে, মানে এই বি মিটার প্লাস এই এল মিটার টোটাল যে সময় লাগবে সেই সময়ের সমান। চলো একটা অঙ্ক করি। বলেছে 180 মিটার দীর্ঘের একটি ট্রেন 50 সেকেন্ডে 220 মিটার দীর্ঘের একটি সেতু অতিক্রম করলো। এটা হচ্ছে ট্রেন কত, ট্রেন হচ্ছে 180 মিটার, আর সেতু কত, সেতু হচ্ছে 220 মিটার। যেতে কত সময় লাগে এটাকে অতিক্রম করতে, 50 সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ কত, আমরা গতিবেগের সূত্র জানি কি, গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। ঠিক আছে, দূরত্ব কত হবে, আমরা বললাম এল প্লাস বি মানে হচ্ছে 180 প্লাস 220, এটা টোটালটা মিটার, আর নিচে তোমার 50 সেকেন্ড সময় লাগলো। তাহলে হচ্ছে উপরে 0 0 450 সেকেন্ড, শূন্য কাটো, 5 8 40, তার উত্তর হচ্ছে 8 সেকেন্ড। ঠিক আছে, এটা উত্তর। নেক্সট, একটি ট্রেন 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 25 সেকেন্ডে 100 মিটার দীর্ঘের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, ট্রেনটির বলেছে দৈর্ঘ্য নির্ণয় করতে। দেখো ট্রেনটির দৈর্ঘ্য ধরে নাও এক্স মিটার, ঠিক আছে, তাহলে আমরা গতিবেগের সূত্র কি জানি, দূরত্ব বাই সময়। তাহলে প্রথম কেসটা দেখো, 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তার মানে এখানকার দূরত্ব কত, এক্স, মানে ট্রেনের দৈর্ঘ্য শুধুমাত্র, কারণ টেলিগ্রাফ পোস্টের দূরত্ব হচ্ছে 0, ডিভাইডেড বাই 15 সেকেন্ড, তার মানে এইটা হলো মিটার পার সেকেন্ড ট্রেনের গতিবেগ। আর দ্বিতীয় ফর্ম দেখো, দ্বিতীয়তের ক্ষেত্রে কি হবে, গতিবেগ এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 100 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে টোটাল দূরত্ব বেরোলো, আর 25 সেকেন্ড মানে হচ্ছে এই টোটাল দূরত্বকে অতিক্রম করতে সময় লাগে, তার এটা মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। তার মানে ট্রেনের এটা হচ্ছে এক্স বাই 15 হচ্ছে ট্রেনের গতিবেগ, আর এক্স প্লাস 100/25 হচ্ছে ট্রেনের গতিবেগ। তার মানে ট্রেনটার তো একই গতিবেগ হবে, তাহলে এই দুটোকে সমান করে দাও, তার মানে 25, 3 5 15, 5 5 25, তুমি যদি এটাকে কাটো 5x গুণ করো, উপরে ডান দিকে 3x প্লাস 300, মানে কোনাকুনি গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5x মাইনাস 3x বাদিকে নিয়ে আসলে মাইনাস হয়, ডান দিকে 300ই থাকলো,
বা 2x ইকুয়ালস টু 300 বা তুমি এখানে কাটো 150। সুতরাং x ইকুয়াল টু 150 মিটার। আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তার মানে আমরা কি করলাম, দুটো যে সেন্টেন্স দিয়েছে সেখান থেকে গতিবেগগুলো বের করলাম, এই গতিবেগগুলোকে সমান করে দিলাম, সমান করে আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী এক্স এর মানটা বের করলাম, তাহলে 150 মিটার চলে এলো। এটাই উত্তর। এবার দেখো, যদি দুটি ট্রেন বা দুজন লোক একই অভিমুখে ইউ মিটার পার সেকেন্ড এবং ভি মিটার পার সেকেন্ডে চলছে, যেখানে ইউ গ্রেটার দেন ভি মানে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিকের আরেকটা নাম ইংলিশে বলে রিলেটিভ। রিলেটিভ গতি কত হবে সেটা হচ্ছে ইউ মাইনাস ভি মিটার পার সেকেন্ড। মনে করো এখানে এ বলে একটা লোক বা ট্রেন, বি বলে একটা লোক একই অভিমুখে চলছে, মানে এই দিকে বাদিক থেকে ডান দিকে চলছে, আর এর গতিবেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, বি এর গতিবেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো রিলেটিভ গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ হবে ইউ মাইনাস ভি মিটার পার সেকেন্ড, যেখানে ইউ গ্রেটার দেন ভি, মানে ইউ মানে বড় গতিবেগ, ভি ছোট গতিবেগ। মানে ইউ ধরে নাও 60 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে আপেক্ষিক গতিবেগ হবে, আপেক্ষিক গতিবেগ টু 60 মাইনাস 40 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার একটা অঙ্ক করি। বলেছে 150 মিটার লম্বা একটি ট্রেন 68 কিলোমিটার বেগে চলছে। ট্রেন যেদিকে যাচ্ছে সেই একই অভিমুখে, মানে 150 মিটার আর 68 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। হ্যাঁ, সেই একই অভিমুখে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একজন লোক যাচ্ছে, তাহলে কত সময় ট্রেনটি অতিক্রম করবে ওই লোকটাকে? ঠিক আছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে আমাদের? আপেক্ষিক গতিবেগ হবে 150 মাইনাস 68 মাইনাস 8 মানে হচ্ছে 60 কিমি পার ঘন্টা। তাহলে আমরা জানি যে গতিবেগের সূত্র হচ্ছে কি, দূরত্ব বাই সময়। তাহলে সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এখানে গতিবেগ দূরত্ব কত বলেছে? 150 মিটার, কারণ লোকের দূরত্ব আমরা আগেই জানলাম কি 0 হবে। ঠিক আছে, তাহলে দূরত্ব হচ্ছে 150 আর সময় গতিবেগ মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ, সেটা হচ্ছে 60। এটা কিলোমিটার পার ঘন্টা আছে আর এটা মিটার আছে উপরেরটা, তার মানে এখানে 1000 দিয়ে গুণ হবে আর উপরে 3600 দিয়ে গুণ হবে। ঠিক আছে, মানে 5/18। 0 0 কাটা, 0 0 কাটা, 5 2 10, 3 5 15। এবার 6 6 36, 3 2 6, তারপর 9 সেকেন্ড হচ্ছে তোমার উত্তর। তাহলে এটা হচ্ছে 9 সেকেন্ড উত্তর। তাহলে এটা বুঝলে এই অঙ্কটা, যে বলেছে 150 মিটার লম্বা একটি ট্রেন 68 কিলোমিটার বেগে চলছে। ট্রেন যেদিকে যাচ্ছে সেই একই অভিমুখে, কিন্তু হ্যাঁ একই অভিমুখে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একজন লোককে কত সময়ে ট্রেনটি অতিক্রম করবে? এটা ক্ষেত্রে কি করা হলো, প্রথমে আপেক্ষিক গতি, যদি একই দিকে যাচ্ছে আপেক্ষিক গতিবেগ বের করা হলো বড় থেকে ছোট করে। আর আমরা জানি গতিবেগ মানে দূরত্ব বাই সময়। এবার দূরত্ব মানে হচ্ছে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য, আর লোকের দৈর্ঘ্য 0, তার মানে 150 উপরে থাকলো, আর নিচে আমি ট্রেনটার গতিবেগ আপেক্ষিক গতিবেগ দিয়ে দিলাম 60, সেটাকে আমরা কাটাকাটি করলাম, 9 সেকেন্ড হলে এটাই উত্তর। ঠিক আছে, এবার দেখো, যদি দুটি ট্রেন বা দুজন লোক একই বিপরীত অভিমুখে ইউ মিটার পার সেকেন্ড এবং ভি মিটার পার সেকেন্ডে চললে, তাহলে তাদের আপেক্ষিক গতি হবে ইউ প্লাস ভি মিটার পার সেকেন্ড। এবার উল্টো, মনে কর এ একটা জায়গা, বি একটা জায়গা থেকে দুটো ট্রেন এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, একটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে।
এবং এটা হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলছে। তাহলে আপেক্ষিক গতিবেগ হবে যোগ ইউ প্লাস ভি মিটার পার সেকেন্ড। যদি একই দিকে যায় তাহলে বিয়োগ, আর যদি বিপরীত দিক মানে এটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিক, এটা আসছে ডান দিক থেকে বাঁ দিক, তাহলে বিপরীত দিক হলো, তাহলে সেই রেসপেক্টে আপেক্ষিক গতিবেগ হলো ইউ প্লাস ভি মিটার পার সেকেন্ড। দেখো এইবার এই যে দুটো পড়লাম বিপরীত এবং একই দিকে, তার রেসপেক্টে আরো দুটো সূত্র আছে। যদি এ মিটার এবং বি মিটার দীর্ঘে দুটি ট্রেন বিপরীত অভিমুখ থেকে ইউ মিটার পার সেকেন্ড ও ভি মিটার পার সেকেন্ড গতিতে চলছে, তাহলে তারা একে অপরকে অতিক্রম করতে সময় নেবে, যেটা আমরা পড়লাম যে গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। আমরা দূরত্ব মানে হচ্ছে একটা এ মিটার একটা বি মিটার, তাহলে এ প্লাস বি, আর সময় মানে হচ্ছে আমরা জানি দুপাশ থেকে যদি আসে ইউ আর ভি বিপরীত অভিমুখ থেকে, তাহলে আপেক্ষিক গতিবেগ হয় ইউ প্লাস ভি, তারপর ইউ প্লাস ভি সেকেন্ড হয়ে গেল, এটা সূত্র। ঠিক তেমনই আরেকটা আছে, যদি এ মিটার দীর্ঘ আর বি মিটার দীর্ঘের দুটি ট্রেন একই অভিমুখ থেকে ইউ মিটার পার সেকেন্ড এবং ভি মিটার পার সেকেন্ড গতিতে চলে, তাহলে বেশি গতির ট্রেনটা কম গতির ট্রেনটাকে অতিক্রম করতে সময় নেবে। আমরা জানি গতিবেগ মানে এ, সময় মানে হচ্ছে দূরত্ব এ প্লাস বি বাই গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ, যেহেতু একই দিকে যাচ্ছে তার মানে আমরা বললাম ইউ মাইনাস ভি, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। এই ফর্মুলাগুলো এসছে, মুখস্থ না হলে হবে। দেখো একটা আমরা এক্সাম্পল করি, 132 মিটার এবং 108 মিটার দীর্ঘের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলে কত সময়, পরস্পরের অভিমুখে মানে এ ধরি একটা বি পয়েন্ট, তাহলে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো, কত সময় তারা পরস্পরকে অতিক্রম করে। তাহলে আমরা জানি সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার দেখো দূরত্ব মানে এটা দুটোর যোগ হবে 132 প্লাস 108, দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হলো, এটা আছে মিটারে, আর নিচে হচ্ছে আপেক্ষিক গতিবেগ যদি উল্টো পাশ থেকে আসে তাহলে কি হয়, যোগ হয়, তাহলে 32 প্লাস 40 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো উপরে 108, 32 প্লাস 108 যোগ করলে কত হয়, 0, 3 একে 4, 240, আর নিচে হয় 72। এবার কিলোমিটার পার ঘন্টা নিচে আছে, নিচে তাহলে 1000 দিয়ে গুণ হবে, উপরে 3600 দিয়ে গুণ হবে, মানে ঘন্টাটা এই ঘন্টাটা উপরে চলে যাবে, তার মানে ঘন্টা থেকে সেকেন্ডে করলে 3600 হবে। 0 0 কাটো, 0 0 কাটো, 3 24 72, 3 12 72, 3 12 36, আমার উত্তর হচ্ছে 12 সেকেন্ড। ঠিক আছে, উত্তর হলো 12 সেকেন্ড। নেক্সট যাই আরেকটা কোশ্চেন, যে 100 মিটার এবং 120 মিটার লম্বা দুটি ট্রেন একই দিকে 72 কিলোমিটার, মানে এইবার একই দিকে, হ্যাঁ একই দিকে, এটা হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 120 মিটার, এটা যাচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা, আর এটা যাচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা। প্রথম ট্রেনটি কত সময়ে দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে? তাহলে আমরা জানি সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তার মানে কত সময় লাগবে, দূরত্ব এখানে হচ্ছে 100 যোগ 120, তার টোটালটা মিটার, আর আপেক্ষিক গতিবেগ কি হবে, মাইনাস হবে যেহেতু একই দিকে যাচ্ছে, মানে 72 মাইনাস 54 কিলোমিটার পার ঘন্টা, তার মানে উপরে হলো 220 আর নিচে হলো 72, 8 থেকে 18, তাহলে উপরে কত 3600 দিয়ে গুণ যাবে, নিচে 1000 দিয়ে গুণ যাবে, তাহলে হয়ে গেল সেকেন্ড। এবার কাটাকাটি করো, 3টা শূন্য কাটলাম, 18 2 36, তার উত্তর হয়ে গেল 44 সেকেন্ড। ঠিক আছে, এবার বলেছে যদি দুটি ট্রেন বা দুটি বস্তু একই সময় এ স্থান এবং বি স্থান, মনে করো এটা এ স্থান এটা হচ্ছে বি স্থান, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, এদিকে যাত্রা শুরু করলো, এদিকে বি যাত্রা শুরু করলো বি স্থান থেকে,
তারা পরস্পরকে অতিক্রম করে যথাক্রমে এ এবং বি সমন্বয়ে বি স্থানে পৌঁছতে, মানে এইখানে পরস্পরকে অতিক্রম করলো, এই যে মাঝখানে এখান থেকে এই এ জায়গার যে ট্রেন ধরলাম ছোট হাতের এ, সরি এক্স ধরলাম, আর এটা হচ্ছে ওয়াই ধরলাম। এই এক্স ট্রেনটার সময় লাগলো হচ্ছে এ সেকেন্ড, আর ওয়াই ট্রেনটার এই বি স্থানে পৌঁছতে সময় লাগলো বি সেকেন্ড। ঠিক আছে, তাহলে এ বা এক্স এর গতিবেগ আর ওয়াই এর গতিবেগের তোমার রেশিও বা অনুপাত হচ্ছে b/a, মানে সময় যেটা থাকবে তার রুট ওভারের বিপরীত রুট ওভারের রেশিও। তার মানে একটা অঙ্ক করি বোঝা গেল। মনে করো একটা অঙ্ক আছে, দুটি ট্রেন, একটি হাওড়া এ থেকে পাটনা, এটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে পাটনা ধরো। কারণ প্রথম ট্রেনটি হাওড়া থেকে পাটনা যাচ্ছে এবং অন্যটি পাটনা থেকে হাওড়া আসছে, একই সাথে যাত্রা শুরু করলো ঠিক একই সময়ে। তারা মিলিত হওয়ার পর ধরলাম এই পয়েন্টে তোমার টি পয়েন্টে মিলিত হলো। ঠিক আছে, মিলিত হওয়ার পর ট্রেনগুলি, মানে এইচ থেকে যেটা ট্রেন এসছে হাওড়া থেকে, সেটা 9 ঘন্টা, এবং তোমার হচ্ছে পরের যে পি থেকে যেটা ট্রেন এসছে সেটা 16 ঘন্টা পরে হাওড়া পৌঁছালো পাটনার ট্রেনটা, আর হাওড়ার ট্রেনটা 9 ঘন্টা পরে পাটনা পৌঁছালো। তাহলে তাদের গতিবেগের অনুপাত, তাহলে গতিবেগের অনুপাত হবে কি হবে, উল্টে যাবে, গতিবেগের অনুপাত ইকুয়ালস টু দ্বিতীয় ট্রেনটার রুট ওভার, মানে সময়ের রুট ওভার, তারপর প্রথম ট্রেনটার সময়ের রুট ওভার, মানে 4:3। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আবার পড়ি, দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনা, আরেকটি পাটনা থেকে হাওড়া একই সাথে যাত্রা শুরু করলো। তারা মিলিত হওয়ার পরে ট্রেনগুলি যথাক্রমে 9 ঘন্টা, মানে প্রথম হাওড়ার ট্রেনটা পাটনাতে পৌঁছালো 9 ঘন্টা, এইখানে মিলিত হওয়ার পর, মাঝখানে বা যে কোনো জায়গায় মিলিত হওয়ার পর, ঠিক আছে, আর পাটনার ট্রেনটা 16 ঘন্টার পরে হাওড়াতে এসে পৌঁছালো। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? গতিবেগ অনুপাত হবে আমরা জানি রুট ওভার পরের ট্রেনটার সময়ের রুট ওভার আর প্রথম ট্রেনটার সময়ের রুট ওভারের অনুপাত, মানে 4:3। উত্তর। এইবার তোমাদের WBP 2020-তে একটা কোশ্চেন এসছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তার টাইম মানে 15 সেকেন্ড ধরে নিলাম। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হয়, মানে তোমার গতিবেগ কত, 60 কিমি/ঘন্টা। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি কি সূত্র, গতিবেগ মানে দৈর্ঘ্য বাই সময়। এখানে দেখো ট্রেনটির এই যে ব্যক্তির গতি, তোমার দূরত্ব বা দৈর্ঘ্য মানে আমরা বলেছিলাম কত, 0। তার মানে আমরা দৈর্ঘ্য মানে কি লিখবো, দৈর্ঘ্য ইকুয়ালস টু গতি ইন্টু সময়। ঠিক আছে, এইবার হচ্ছে গতি মানে কত, 60 কিলোমিটার। এটাকে তুমি মিটারে নিয়ে আসো, তাহলে 1000 উপরে গুণ, নিচে 3600 গুণ হলো, আর তোমার উপরে টাইম সময় মানে হচ্ছে 15 সেকেন্ড। 0 0 কাটলাম, 6 6 36, 6 2 60, তারপর হচ্ছে 3 2 6, 3 5 15, তাহলে হচ্ছে 5 2 10, 5 5 25, তার মানে 250 মিটার। আমার ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। তাহলে কি করলাম, আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্য ইকুয়ালস টু, তাহলে গতিবেগ ইন্টু সময় হয়ে গেল। গতি বলেছে 60 কিলোমিটার/ঘন্টা, এটাকে আমরা যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করি, কি করতে হবে, 5/18 দিয়ে সরাসরি গুণ করতে পারো, আর সুবিধার্থে তুমি কিমিকে 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড লিখে তুমি গুণ করো, তারপর 15 দিয়ে গুণ করা হলো, সেই গুণ করে আমাদের উত্তর হলো 250 মিটার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আর এখন থেকে তোমরা এইটা বেসিক পড়ানো হলো, এই বেসিকের সাথে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু আবার ভুলে যাবে। অঙ্কর হচ্ছে প্র্যাকটিসটাই আসল, যত প্র্যাকটিস করবে তত তোমার ভালো হবে, অঙ্কর মধ্যে একটা সাউন্ড নলেজ আসবে। তাহলে থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।